বাড়িতে হচ্ছে বাৎসরিক কালী পুজো। আর কালী পুজো মানেই তো জানো অনেক যাই জোগাড় রীতি নিয়ম। তো যাই হোক, এদিকে সকাল থেকে ঘরের খুঁটিনাটি কাজ লেপা পোছা এগুলো করে নিয়ে আমি দুপুরবেলা কিন্তু স্নান টান করে নদীতে এসেছি জল ভরার জন্য। আর মায়ের ঘরটা যেখানে বসে সেটা কিন্তু নদীর জল দিয়ে বসানো হয়। তবে যাদের বাড়ির পাশে নদী নেই তারা কিন্তু কলের জল দিয়ে করে। আর এই নদীটা আমাদের বাড়ির একদমই সামনে, ওই জন্য আমরা কিন্তু প্রতি বছরে এই নদীর জল দিয়ে কিন্তু ঠাকুরের ঘরটা বসাই। আর এই দেখো, নদীতে নামার জন্য কিন্তু একটা ব্রিজ বানানো হয়েছিল কয়েক মাস আগে। তবে ব্রিজটা না অনেকটাই ভেঙে গেছে বলে আমি আর সামনেই যেতে পারছিলাম না। তো ওই যে ভাঁজ থেকে দিয়ে ঘরটা ভরে নিলাম। আর বাড়িতে এখন পর্যন্ত আত্মীয় স্বজন বলতে কেউই আসেনি, ওই সবাই আস্তে আস্তে কিন্তু বিকেলই হয়ে যাবে। তো আর কি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমি একা এসেছিলাম ওই নদীর জল ভরতে। তো যাই হোক, এদিকে আমাদের কিন্তু জল ভরানো হয়ে গেছে। তো এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই নদীটা কিন্তু একদমই কাছে, মানে বেশি দূর না। তো আর কি, একাই আসা। তো এই যে দেখো, জল নিয়ে কিন্তু আমরা পাড়া দিয়েই যাচ্ছি। আর যেহেতু গ্রামাঞ্চলের এলাকা, পাড়া দিয়ে কিন্তু একটু শর্টকাট হয়, মানে খুব তাড়াতাড়ি হয়। মানে যদিও কাছে তবুও মানে ওই মানে পাড়ার ভিতর দিয়ে গেলে কিন্তু ওই 5 মিনিটের মতনই লাগে। তো যাই হোক, এদিকে যাওয়ার পথে আমাদের পাড়ারই একটা বাড়িতে কিন্তু এই দেখো একটা ধুতুরা ফুল গাছ আছে, যেখানে নাকি 3 রকমের ফুল ধরে। একটা হচ্ছে সাদা, হলুদ আর হচ্ছে হালকা হালকা গোলাপি। তো যেহেতু কালী পুজো, আর কালী পুজো ওখানে তো শিব ঠাকুর থাকেই, তো ওই যে ধুতুরা ফুল তো অবশ্যই লাগবে। তো এখান থেকে দেখো আমি যে কয়েকটা ধুতুরা ফুল তুলে নিলাম। আর যেহেতু গাছটা অনেকটাই উঁচু বলে ওই বাড়ির ভিতরে ঢুকেই কিন্তু আমি যে ফুল কটা তুলে নিব। আর ফুলগুলো কিন্তু একটু অন্য সাইজের, মানে একটু বেশি বড় বড়, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো আমি সব সামনের থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর এদিকে তো জানোই ছোট ছোট বাচ্চারা, ওরাও কিন্তু আমাকে অনেক সহায় করে দিচ্ছে, ওরাও অনেকই ফুল তুলে দিল। আর এমনিতেই তো পুজোর ফুল বেলপাতা সকালবেলায় তোলা হয়ে গেছে, শুধু এই ধুতুরা ফুলটাই বাকি ছিল। তো যাই হোক, আমি যাওয়ার পথে কিন্তু ওই ফুলটাও তুলে নিলাম।